নমস্কার বন্ধুরা, গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে অন্য দিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি হলো ওল চিংড়ি। 500 গ্রাম আলু, 500 গ্রাম ওল আর 400 গ্রাম চিংড়ি মাছ। প্রথমে আমি আলু আর ওল ডুমো ডুমো করে কেটে নেব। এবার আমি ওলটা ডুমো ডুমো করে কেটে নেব। এবার আমি আলুগুলো কেটে নিচ্ছি। প্রথমে এই ওল সিদ্ধ করার আমি একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে ওলটাকে ধুয়ে দিয়েছি। এবার এই দেখুন জলটা ফুটছে, এই ফুটন্ত জলের মধ্যে আমি ওল আর গিয়ে নুন দিয়ে দেব। এই ফুটন্ত জলের মধ্যে আমি ওল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। ওলটা আমি বেশি সিদ্ধ করব না, একটু ফুটে উঠলেই আমি ওলটা নামিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই ওল আমি বেশি সিদ্ধ করছি না, বেশি সিদ্ধ করলে গলে গেলে রান্নার সময় তো ফুটবে, তাই গলে গেলে ভালো লাগে না, তাই আমি 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে এটা আমি 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দেব। ওল চিংড়ি বানানোর জন্য আমার যে যে মশলা লাগছে আমি সেটা আগে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে চিংড়ি মাছের মাথা, এটা আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে নুন, কাঁচা লঙ্কা, হলুদ, কয়েক টুকরো আদা, শুকনো লঙ্কা, জিরে, ধনে আর টমেটো। প্রথমে আমি চিংড়ি মাছের মাথাগুলো মিক্সিতে বেটে নেব। এই দেখুন ওলের ওপরে একটা লাল লাল মতন কষ বেরিয়েছে আর কত নোংরা বেরিয়েছে। এবার আমি জলটা ছেঁকে নিচ্ছি। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। পরিমাণ মতো এতে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মাছটা আমি মাখিয়ে নেব। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার যখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে তারপরেই এই চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে ভাজতে হবে। এই চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু অবশ্যই আপনারা ছেঁকে দেবেন, ডাইরেক্ট দিতে যাবেন না। চিংড়ি মাছটা প্রথমে ভালো করে ভেজে নেবেন। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তার উপরে এই চিংড়ি মাছের মাথার যে রসটা, সেই রসটা দিয়ে আবার ড্রাই করে ভেজে রাখবেন। এবার এটা আমি সরিয়ে রাখবো। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার গরম তেলে দিয়ে দিচ্ছি ওল। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন,
ওলটা একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে ওলগুলো তুলে রাখবো। এই চিংড়ি মাছের কড়াইতে আমি ওলগুলো তুলে রাখছি। এবার আমি ফোড়নে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর জিরে। এতে আমি দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন, প্রথমে আমি বলে দিয়েছি কি কি মশলা লাগবে। এবার আমি মশলার পরিমাণটা আপনাদের বলে দিচ্ছি। খুব সামান্য একটু আদা দিচ্ছি, আর এখানে 10টার মতো শুকনো লঙ্কা আছে, আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে আর হাফ চামচ মতন ধনে। আর এই টমেটো দুটো আমি কেটে দেব। এই সমস্ত কিছু আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই বেটে রাখা মশলাটা আমি আলুর সাথে দিয়ে ভেজে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর মশলা দিয়ে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এতে অ্যাড করব এই ওল আর চিংড়ি মাছটা। ওল আর চিংড়ি মাছটা আমি অ্যাড করে দিচ্ছি। আরও কিছুক্ষণ আমি একটু কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল অ্যাড করব। এই কড়াইয়ের মধ্যে যে মশলাটা লেগেছিল সেই মশলাটার মধ্যে জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে আমি একটু চেক করে নিচ্ছি কতটা সিদ্ধ হলো। চেক করে নিচ্ছি কতটা সিদ্ধ হলো। আর একটু সিদ্ধ হবে, আলুটা দেখি। আলুটাও আর খুব সামান্য একটু হবে, হলেই আমার রেডি হয়ে যাবে ওল চিংড়ি। এবার এতে আমি 2টো কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে। আবার আমি ঢেকে দিচ্ছি। একবার দেখে নিচ্ছি কতটা হয়েছে। ওল চিংড়ি একদম আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি। ওলটা দেখুন খুব ভালো সিদ্ধ হয়েছে, দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। একটা আলুও দেখে দিচ্ছি, আলু সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে, একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো।
চিংড়ি মাছ দিয়ে ওল আলুর তরকারিটা আমার হয়ে গেছে। আমি এবার খেয়ে দেখছি কেমন হয়েছে। কত সুন্দর সিদ্ধ হচ্ছে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এরকম ভাবে করে খাবেন। এই ওল চিংড়ি কিন্তু বানানোটা খুবই সোজা আর খুব একটা ময় মশলা লাগে না। আপনারা ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতেই পারবেন যে কত কম ময় মশলা লাগে, কিন্তু স্বাদ খুব ভালো হয়। তো আজ এই পর্যন্ত। যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।